কখনো কি ভেবে দেখেছেন আজ থেকে ১৪০০ বছর আগে আরবের মরুপ্রান্তরে একজন মানুষ আপনার আমার জন্য অর্থাৎ তার না দেখা উম্মতের জন্য আকুল হয়ে কাঁদতেন? তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় যখন তিনি তার প্রিয় সাহাবীদের মাঝে বসেছিলেন, তখন তিনি অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন, আমার ভাইদের সাথে দেখা করার জন্য আমার মন ব্যাকুল হয়ে আছে। সাহাবীরও অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তিনি জবাবে বললেন, তোমরা তো আমার সাথী, আমার ভাই তো তারা যারা আমাকে দেখেনি, আমার পরেও পৃথিবীতে আসবে, অথচ আমার প্রতি ঈমান আনবে। একবার ভাবুন তো, এই কথাটি তিনি আপনার জন্যই বলেছেন। আপনাকে এবং আমাকেই তিনি ভাই বলে সম্বোধন করেছেন। তার হৃদয়ের গভীরে তিনি আমাদের জন্য এমন এক ভালোবাসার জায়গা তৈরি করে রেখেছেন যা সময়ের দূরত্বকেও হার মানায়। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমার সেই ভাইদের দেখা না পর্যন্ত আমাকে মৃত্যু দিও না। কিন্তু আজ আমরা কোথায়? এই দুনিয়ার ছুটে চলায়, অর্থ, সম্মান আর ব্যস্ততার ভিড়ে আমরা তাকে কতবার মনে করি, দিনে কতবার তার প্রতি দরুদ পাঠ করি, তার ভালোবাসা কতবার অনুভব করার চেষ্টা করি। তিনি সেই মানুষ যিনি উম্মতের নাজাতের চিন্তায় রাতের পর রাত দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন, এমনকি তার পা ফুলে যেত। তিনি সেই মানুষ যিনি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েও উম্মতের জন্য বদদোয়া করেননি, বরং তাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন। তিনি সেই নবী যিনি বলেছেন, বিচারের কঠিন দিনে যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বা আমার কি হবে বলে চিৎকার করবে, তখন তিনি একাই সিজদায় পড়ে বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আমার রব, আমার উম্মতকে রক্ষা করুন। সেই উম্মাহ আজ শতধা বিভক্ত, ভাষা, বর্ণ, মাঝহাব আর সামান্য স্বার্থের দ্বন্দ্বে আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন। যে উম্মাহকে তিনি একটি দেহের মতো দেখতে চেয়েছিলেন, সেই দেহের অঙ্গগুলো আজ একে অপরের বিরুদ্ধে লড়ছে, অথচ তার দোয়া, তার মমতা আর তার ভালোবাসা এখনও অদৃশ্য এক চাদরের মতো আমাদের ঘিরে আছে।